আমাদের সাদ সাহেবের ব্যাপারে আসহাবে কাহফের কুকুর যেটা কোরআনে কারীমের মধ্যে আছে ওয়াসামিনুহুম কালবুহুম, সাদ সাহেব এখানে বলেন কালব মানে এখানে কুকুর না, কালব মানে হলো বাঘ। এইভাবে জমহুর মুফাসসিরিনের বাইরে গিয়ে অপব্যাখ্যা করেন। সাদ সাহেব বলেছেন হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তাইলে আল্লাহ যুগে যুগে নবী কেন পাঠাইলেন? এটার মিনিংটা এমন হয় যে আল্লাহর হাতে হেদায়েত নাই, এটার উল্টা করলে এরকম হয়, অথচ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য। সাদ সাহেব তিনি নবীদের উপর আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে সময় কাটাবার কারণে, একটু মেহরবানি, সময় কাটাবার কারণে তাবলীগের মেহনত উনি করতে পারেন নাই, সেই অপরাধে 5,75,000 প্রায় সম্ভবত 85,000 মানুষ গুমরা হয়ে গেছে। এর দ্বারা নবী মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করেছেন। ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ করতে গিয়ে বলেছেন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বান্দার কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, 7 বছর জেল খাটাইছেন। ইউসুফ আমাদের সাদ সাহেব বলেছেন ক্যামেরা নিয়ে পকেটে মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। কোন মুফতি সাহেব যদি বলে নামাজ জায়েজ হবে, ওই সকল মুফতি ইহুদিদের কাছে তার মাথা বিক্রি হয়ে গেছে। সাদ সাহেব বলেন কোরআন শরীফ তরজমা পড়ে কোরআন শরীফ পড়া ওয়াজিব, কেউ যদি তরজমা না বুঝে কোরআন শরীফ পড়ে ওয়াজিব ছেড়ে দিলে যে গুনাহ হবে সেই গুনাহ হবে। সাদ সাহেব বলেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে 3 নম্বর আজমত ওয়ালা পবিত্রতম জায়গা ইন্ডিয়ান নিজামউদ্দিন মার্কাজ। সাদ সাহেবের এই রকম বক্তব্যগুলোর পরে তার অনুসারী আব্দুল্লাহ মানসুর সাহেব বাংলাদেশে উনি একটা বই লিখছে ইমারত হি সুন্নত है, সেই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় উনি কোট করে লিখেছেন সাদ সাহেব বিশ্ব আমির, তাকে যারা বিশ্ব আমির মানবে না তাকে হত্যা করা ওয়াজিব। এই জাতীয় কোরআন হাদিস এর সাথে বিকৃত বিবর্জিত এই ধরনের বক্তব্যের কারণেই এরকম শত শত বক্তব্য আছে।